আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব মুরগির বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি। তো ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি খুব কম মশলাপাতি দিয়ে কিভাবে রান্না করা যায় তার একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে ভালোই লাগবে এবং আপনারাও এভাবে বাসায় কম মশলা দিয়ে ট্রাই করতে পারবেন। তো কথা বলতে বলতে আমি ২টা মুরগি ধুয়ে কেটে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি এটার ভিতরে লবণ দিয়ে দিলাম বিরিয়ানি প্যাকেট মশলা। ২ প্যাকেট মশলা নিয়েছি, কেননা মুরগি ২টা, চাল ১ কেজি। তো ১ কেজি চালের জন্য আমি ২টা মুরগি বেশি একদম পারফেক্ট হবে এবং চালটাও পারফেক্ট হবে। তো ২ প্যাকেট মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব এখন হচ্ছে টক দই, আর পরিমাণ মতো টক দই দিয়ে দিব। তবে আমি আধা কেজি যে ইয়েটা তার অর্ধেকটা মতো, ১ পোয়া মতো বা ১ কাপ মতো টক দই আমি এটার ভিতরে দিয়ে দিব সাথে কিছু গোটা গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা এবং দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, আর সাথে একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। তবে ওইটা ডিপ ফ্রিজে ছিল, নর্মাল করতে পারিনি। নর্মাল করার সময় হয়ে গেলে আমি এটার ভিতরে দিয়ে দিব। এখন এটাকে আমি ম্যারিনেট করে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত আর লাগাবো না। তো চামচ দিয়ে মাখিয়ে নিয়ে এটা আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য, ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য। আপনারা চাইলে ১০-১৫ মিনিট রাখতে পারেন। আমি হয়তো সর্বোচ্চ ১০ মিনিট মতো রাখবো। আর কথা বলতে বলতে আমি আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। এখন সেই আলুটাকে ফ্রাই প্যানে একটু লবণ এবং হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। আর এদিকে এখন আমি হচ্ছে মশলাটা, বাকি প্রসেস যেগুলো আছে সেগুলো শুরু করে দিব। বিরিয়ানি রান্নাটা একটু প্রসেসগুলো বেশ একটু একটার পর একটা মেনটেন করা ডিফিকাল্ট, বাট খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুব সহজ। তো আরেক চুলোয় আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। বিরিয়ানি রান্না করতে আমার যতটুকু পেঁয়াজ লাগবে আমি ততটুকুই কেটে নিয়েছি। তো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে বা বাদামি বাদামি যেটাকেই বলে, কেউ লাল বলে কেউ বাদামি বলে, যে কোনো ওটাই বলতে পারেন। তো বাদামি হয়ে গেলে আমি পেঁয়াজটার অর্ধেকটা উঠিয়ে নিব আর অর্ধেকটা আমি কড়াইতেই রেখে দিব। তো পেঁয়াজটা সুন্দর কালার চলে এসেছে, এখন এর অর্ধেকটা উঠাবো আর বাকি অর্ধেকটা আমি কড়াইয়ে রেখে দিব। কড়াইয়ে রেখে দিয়ে ম্যারিনেট করা মাংসগুলো ১০ মিনিট হয়ে গেছে। আমি ১০ মিনিট, মুরগির মাংস তো ১০ মিনিট ম্যারিনেট করলেই চলে। তো এই যে অর্ধেকটা উঠিয়ে নিলাম আর বাকি অর্ধেকের ভিতরে আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। সাথে ম্যারিনেট করা ওই মাংসের ভিতরে একটু আদা বাটা এবং রসুন বাটাও আমি দিয়ে দিব। তো ওই মাংসটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের ভিতর। এখন এটাকে একটু নাড়াচাড়া করব। আর যে বাটিটাতে ম্যারিনেট করার জন্য মাংসটা রেখেছিলাম, ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ পানি আমি এই মাংসের ভিতরে দিয়ে দিব। তো প্রথমে একটু তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা। আমি খুব সহজ ওয়েতে রান্না করছি আর ঘরোয়া পদ্ধতিতে মশলা একদম কম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি মুরগিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন বাটিটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না, ১৫ মিনিট জাল করলেই মুরগিটা সিদ্ধ হয়ে যায়। তো এটা ধুয়ে আমি ভালো করে বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। আর মশলাগুলো যাতে ওর ভিতরে লেগে না থাকে, কারণ মশলাটারও দরকার আছে। তো যার কারণে আমি এই যে অল্প পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ভালো করে জাল করে নিব। আর বাকি এক চুলায় আমি মাংস রান্না করব, আর এক চুলায় আমি চালটা ধুয়েই আগে পানি ঝরিয়ে নিয়েছি। তো দেখেন আমি আর মুরগিটা যেটা রান্না করছি সেটা কিন্তু জাল হয়ে গেছে। আর এইদিকে আমি যে পেঁয়াজটা উঠিয়ে নিয়েছিলাম, পেঁয়াজের ভিতরে
15-20টা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব 2 টেবিল চামচ 3টা চা চামচে 3 চামচ মতো চিনি, অল্প করে চিনি দিব, খুব বেশি না, একদম ছোট্ট একটা চামচে 3 চামচ মতো চিনি দিব। দিয়ে এইটাকে আমি একটু মাখিয়ে নিব, মাখিয়ে রেখে দিব, এটা আমার পরে কাজে লাগবে। তো চিনি দেওয়া শেষ, এখন এটাকে আমি একটু মাখাবো। প্রসেসগুলো যেটাকে বলছিলাম, প্রসেসগুলো একটু কঠিন, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা তো, এখনকার বাচ্চারা বিরিয়ানি, পোলাও, এগুলোই চিকেন ফ্রাই, এগুলোই ওদের বেশি পছন্দ। তো আমার মেয়েও খুব পছন্দ করে, যার জন্য মাঝে মাঝে আমি রান্না করে দিই ফ্রি থাকলে। তো এটা মাখিয়ে রেখে দিলাম। এই যে মাংসের ঝোলটা ফুটে উঠেছে, এখন যে আলুটা ভেজে নিয়েছিলাম সে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এই কারণে, যা আলুটা তাহলে সিদ্ধ হয়ে যাবে, আলুটা আর কাঁচা কাঁচা বা ভিতরে কোনো শক্ত থাকবে না। তো মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। আর হচ্ছে আমি এইটা আরেক চুলায় বসিয়ে দিব, আর আরেক চুলায় আমি চালটা ভাজা করে নিব। তো কড়াই ওই পাশে বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, যেহেতু চাল 1 কেজি, আর নাড়াচাড়া করতেও সুবিধা হবে। তো আমি কথা বলতে বলতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা। এটা গরম হয়ে গেলে আমি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব। চুলা অফ করে নিয়েছি, না হলে তেলটা ছিটে গায়ে আসতে পারে। তো এখন আবার চুলাটা জাল করে নেব, এবং চালটা আমি 10 থেকে 15 মিনিট ভাজা করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি চাল ভাজার সময় লবণ দিয়ে দেই, এবং 15 মিনিট এটা ভাজা করলে এই বিরিয়ানির স্বাদটা অনেক ভালো আসবে খেতে। মানে আপনার কম মশলায় ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানির যে সঠিক স্বাদ, সেই স্বাদটা আপনি পেয়ে যাবেন। তো চালটা আমি একটু পরপর নাড়াচাড়া করতে হবে, মাঝারি আঁচে খুব সুন্দর করে আমি এটাকে ভাজা করে নিব। আর এদিকে দেখেন মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে। ঝোলটা শুকিয়ে গেলে আমি এটা চুলাটা অফ করে দিব। একদম মশলাটা গাঢ় হওয়া পর্যন্ত ওয়েট করব, কেননা কোনো পানি আমি রাখবো না, জাস্ট শুধু মাংসের ঝোলের একটু গাঢ় থাকবে, মশলা থাকবে, আর ঝোলের পানি পুরোটাই শুকিয়ে ফেলবো। আর আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দিলাম যেন মাংসটা না ভেঙে যায়। মাংসটা আমি বড় বড় করেই কেটে নিয়েছি, এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে চালটাও ভাজা করছি, চালটা ভাজা হয়ে গেছে প্রায়। আর কালারটা কিন্তু ভাজতে ভাজতে বাদামি চলে আসবে। হ্যাঁ, আপনারা চালটা সুন্দর করে ভেজে নেবেন, দেখবেন পোলাও বিরিয়ানির স্বাদটা নর্মালের চেয়ে খেতে ভালো লাগবে। তো চালটা আমি একটু গালে দিয়ে দেখছিলাম যে এটা শক্ত হয়েছে কিনা, মসমুসে হয়েছে কিনা। মুসমুসে হলে আমি এটা পানি দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1-1.5 কাপ মতো দুধ, 1/2 কেজি মিল্ক ভিটা জ্বালিয়ে নিয়েছিলাম আগেই। তো আর এই যে পানি গরম করে নিয়েছিলাম 1 কেজি চাল। তো আপনি চাল যে কয় কাপ নেবেন তার ডাবল পানি দিয়ে দিবেন। হ্যাঁ, আপনি যদি চাল 1 কাপ নেন, পানি দিবেন 2 কাপ। তো আমি চাল নিয়েছি 3.5 কাপ, এখন আমি পানি এবং দুধ মিলিয়ে 7 কাপ পানি আমি দিয়ে দিলাম। এখন এটাকে একটু চালটা নাড়াচাড়া করে দিব, যেগুলো সাইডে লেগেছিল, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। চালটা একটু বাড়িয়ে দিব, আর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আপনারা বিরিয়ানি কিংবা পোলাও রান্নার সময় 1 পোয়া মতো দুধ দিয়ে দিতে পারেন, 1 পোয়া 1/2 কেজি মতো দুধ দিয়ে দিতে পারেন, মানে খুবই টেস্টি একটা ফ্লেভার চলে আসবে। তো ওইটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই দেখেন মাংসটার ঝোল কিন্তু শুকিয়ে গেছে। তো এদিকে পানিটা চালের পানিটাও ফুটে উঠেছে, আর ওদিকে মাংসের চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন এটা জালটা ভালো করে ফুটলে, পানিটা কমে আসলে, ভাতের পানিটা কমে আসলে আমি মাংস আর বাকি জিনিসগুলো দিয়ে দিব। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, চালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি যে পানিটা দিয়েছি, এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং চিনি, যেটা আমি আগে মাখিয়ে নিয়েছিলাম, সেটা ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব
মাংস যেটা রান্না করে নিয়েছি, মাংস এবং আলু, সেটা চালের উপরে দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে নাড়া দিয়ে বা পুরো চালের সাথে মিশিয়ে আমি দমে এটাকে বসিয়ে দিব। আর আমি রান্না করলে, পোলাও বিরিয়ানি রান্না করলে খেতে বেশ স্বাদ হয়, এটা আমার বাসার লোক বলে। তো যেহেতু বাসার লোকের জন্যই রান্না করি, তো বেশ স্বাদ হয়। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। তো এখন আমি দমে বসিয়ে দিব। গ্যাসের চুলায় দমে বসাতে গেলে আমি যেটা করি, তাওয়া দিয়ে নিই, রুটি ছাঁকা যে তাওয়াগুলো থাকে লোহার, তাওয়াটা বসিয়ে পাতিল বসিয়ে দিই। এখন আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ গোলাপ জল, আর দেড় মুটকি গোলাপ জল এবং 1 মুটকি কেওড়ার জল, যেটা ফ্রিজে ছিল এই কারণে দিলাম না, এগুলো না দিলেও কোনো অসুবিধা নেই। আর ঘিও নাই, যার জন্য ঘি দিব না। আর বাদাম কিশমিশ আনার কথা বলতে ভুলে গিয়েছিলাম, তো বাদাম কিশমিশ কিছুই দিব না। তারপরেও এই বিরিয়ানিটা এত বেশি স্বাদ হবে, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো এখন আমি কাঠের হাতল দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি চালের সাথে। চালটা কিন্তু এখনও একটু হালকা শক্ত আছে, এটা দমে বসালেই চালটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট দমে বসিয়ে নিব। আর এই ফাঁকে আমি একটু শসা টসা যা যা আছে সালাদ কেটে নিব। তো আমি এখন এই হাত দিয়ে হাতলের এগুলো সব ওটাতে নামিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে একটা নোড়া চাপা দিয়ে দিব। আর জাল কিন্তু কমিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বসিয়েছি তাওয়ার পরে। তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। দেখেন একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে। 1 কেজি চাল, 2টা মুরগি, মানে মুরগিটা কারোরই কম পড়বে না। আর আমার মেয়ের আজকে রাতে, আমাদের সবার আজকে দুপুরই হয়ে যাবে। আমার মেয়ে কালকে স্কুলে নাস্তা নিয়ে যেতে পারবে, টিফিন। তো বিরিয়ানি কিন্তু ফ্রিজে রেখে বেশ কয়েকদিন পরেও যদি খাওয়া হয়, খেতে কিন্তু ভালোই লাগে। তো রান্না হয়ে গেছে, এখন গরম গরম ভাত বিরিয়ানি আমি আমার আব্বার জন্য বেড়ে দিচ্ছি। আব্বার ক্ষুধা লেগে গেছে, বেশ বেলা হয়ে গেছে, রাত্রে এইগুলো বললাম, যেটা বিরিয়ানির প্রসেসগুলো একটু কঠিন বা সময় সাপেক্ষ। তো আমি খাবারটা আব্বারটা বেড়ে দিচ্ছি, তারপরে আমি আমার বাকি কাজগুলো করব। তো আব্বা যে মাংসগুলো খায় আমি বেছে সে ধরনের মাংসই দিচ্ছিলাম। তো এই যে আমার আব্বার খাবার রেডি। বেশি খায় না, খুব কম পরিমাণেই খায়। তো এই যে খাবারটা দিয়ে দিব। আর আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলেও বাসায় আমার এই পদ্ধতিতে আপনারা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে। চাইলে এর উপর একটু ঘি ছিটিয়ে দিতে পারেন, আর বাদাম কিশমিশ ওই পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিতে পারেন। তো আমি কিন্তু ওগুলো ছাড়াই রান্না করেছি, বাট খেতে খুব মজা হবে, খুব টেস্টি হবে। এই যে আমার আব্বা এখন খাচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আমার রান্নার সার্থকতা আমার আব্বা খাচ্ছে, মা খাবে এবং আমার মেয়ে খাবে। তো এর চেয়ে বড় সার্থকতা আর কি হতে পারে বলেন? তো আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন। আর আমার মতো করে একবার হলেও বাসায় চিকেন বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন। হ্যাঁ, এবং খাওয়ানোর পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার রান্না ফলো করে আমি একটা রান্না করেছিলাম, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, তো আজকে আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার সাথে আপনাদের সব সময়ই দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমার সব ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যেটা করবেন, আমার শাড়ির ভিডিওগুলো যারা দেখেন বা ড্রেসের ভিডিওগুলো যারা দেখেন, ভিডিওগুলো অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন। আপনি শাড়ি পারচেজ না করলেও যেন অন্য কেউ পারচেজ করতে পারে, তাদের দেখার সুযোগ করে দিবেন। তো আমার আব্বা খাওয়া শুরু করে দিয়েছে, এখন আর কথা বলতে পারবো না, আজকে পর্যন্তই শেষ করে দিলাম। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সাধারণ খাবার খাবেন, পরিবারের সবার জন্য মাঝে মাঝে এভাবে একটু রান্না করে দিবেন, দেখবেন সবাই খুবই কম বেশি খুশি হবে। আর যারা একটু বিরিয়ানি পাগল তাদের জন্য তো
আরও খুশি হওয়ার একটা বিষয় চলে আসবে। তো অনেকক্ষণ কথা বললাম, কথা আর শেষ হয় না। কথা আর শেষ হয় না। তো আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।